এক যে ছিল রাজা, এক যে ছিল রানী। চলো আজকে একটা গল্প শোনাই তোমাদের রাজা রানীর। সাথে থাকবে দেবগুরু বৃহস্পতি, আর থাকবে রাহু আর কেতু, এই গল্পের একটা বিশেষ অংশ। আর আমাদের দৈত্যগুরু শুক্রাচার্য, মানে নাম্বার 6। চলো এবার আমরা গল্পটা শুরু করি। লসু হচ্ছে একটা নদীর নাম, আর গ্রিড মানে একটা প্যাটার্ন, ছক বা ডায়াগ্রাম, যেটা একটা কচ্ছপের পিঠের উপরে ছিল এবং ওই নদী থেকে কচ্ছপটা উঠে আসে। এবং এই লসু গ্রিডের প্যাটার্ন অনুযায়ী, নাম্বার ছক অনুযায়ী আমি পুরো ঘরটাকে ফিল করব। যেখানে নাম্বার 1 হচ্ছে রাজাকে রিপ্রেজেন্ট করছি আমি, নাম্বার 2কে আমি রানীকে দ্বারা রিপ্রেজেন্ট করছি আমাদের সুবিধার্থে, এবং নাম্বার 2 কিন্তু চন্দ্র হিসেবে, চন্দ্রের প্রভাব হিসেবে আমরা ধরি, এবং যুবরাজ নাম্বার 5, যেটা নাকি বুধ। এই বুধ কী করে, সবার খুব ছোট, যেহেতু সবার খুব কাছে, তো নাম্বার 5-এর কোনো সেরকম শত্রু নাম্বার নেই। নাম্বার 3 হচ্ছে দেবগুরু, এবং যেটা বৃহস্পতি, আর কেতুর নাম্বার হচ্ছে নাম্বার 7, যার নাকি মাথা নেই, পুরো বডিটা আছে। আর দৈত্যগুরু হচ্ছে নাম্বার 6, দৈত্যগুরু শুক্রাচার্য, এবং সেনাপতির নাম্বার হচ্ছে নাম্বার 9। আর রাহু, তার নাম্বার হচ্ছে নাম্বার 4, যার মাথা আছে কিন্তু পুরো বডিটা নেই। এই পুরো ছকটার মধ্যে থেকে আমরা ভালো মন্দ, কার সঙ্গে কার কীরকম কম্বিনেশন, এটা সম্পূর্ণ কিন্তু এই ছকটা থেকে আমরা ধরে নিতে পারবো। যেরকম যুবরাজ বললাম, কারোর সঙ্গে শত্রুতা নেই, যুবরাজের সঙ্গে মানে নাম্বার 5-এর সঙ্গে 2-এর কম্বিনেশন ভালো যায়, 3-র সাথে 5-এর ভালো যায়। তো 5-এর সাথে কম্বিনেশন যদি কারোর কোথাও থাকে তো অসুবিধা হয় না, সেটা মোবাইল নাম্বারে হোক বা যেখানেই থাকুক। আর এটার একটা অদ্ভুত বিষয় হচ্ছে যে এইখানে এই ছকটাতে তুমি যে জায়গা থেকেই আমরা টোটাল করি না কেন, নাম্বারের টোটালটা কিন্তু সেই 15তে এসেই দাঁড়ায়। সেটা আমরা তেসরাভাবেও করতে পারি, ডানে বাই সোজাসুজি, মানে যেইভাবে আমরা করি না কেন, পুরো টোটালটা এসে 15তে এসে দাঁড়ায়। কেন দাঁড়ায়? কারণ আমাদের সার্কেলটা, মানে আমাদের জীবনে যেরকম সার্কেল এক রকমভাবে যায় না, সেরকম আমরা জানি চন্দ্র মানে চাঁদ, তার যে পুরো সার্কেলটা, সেটাও কিন্তু এইটার উপরে নির্ভর করছে। এই 15 দিনের একটা টাইম, যেই টাইমে কিন্তু চাঁদ তার নিজের পুরো সার্কেলটাকে কমপ্লিট করে থাকে। এবং এটা দ্বারা আমরা বুঝতে পারি যে আমাদের জীবনের নাম্বারের মাহাত্ম্য কতটা রয়েছে, মানে নাম্বার আমাদের লাইফকে কতটা প্রভাবিত করে, এই সার্কেলটা থেকে আমরা বুঝতে পারি। এবং যে কারণে প্রত্যেকটাই অ্যাঙ্গেল থেকে এইটার নাম্বার কিন্তু 15তে এসেই আলটিমেট দাঁড়ায়। তো এরপর আমি যেটা বলবো সেটা হলো যে এই যে নাম্বারগুলো সম্বন্ধে আমরা জানতে পারলাম, 8টা বলা হয়নি, 8 হচ্ছে সেনা, মানে সূর্য, স্যাটার্ন, সূর্য না, স্যাটার্ন, শনি হচ্ছে নাম্বার 8। তো এই যে পুরো নাম্বারগুলো, এই নাম্বারগুলোর মধ্যে কিছু খারাপ আছে, আবার কিছু ভালো আছে। তো খারাপ কম্বিনেশনগুলো কি, ভালোগুলো কি আমি একটু বলে দিচ্ছি। সেগুলো মোবাইল নাম্বারেও যদি কম্বিনেশনগুলো থাকে, বাড়ির নাম্বার, গাড়ির নাম্বার, যেখানেই রাখা হয় সেগুলো ভালো প্রভাব দেয়। তো ভালোগুলো কি, সেটা হলো 1 and 3, মানে রাজার সাথে দেবগুরু, এই কম্বিনেশনটা খুব ভালো। এটা আগে পিছে হতে পারে 1-3 বা 3-1 প্যাটার্নেও আসতে পারে। আরেকটা ভালো কম্বিনেশন হচ্ছে 1 and 9, যেটা সেনাপতির সঙ্গে রাজার কম্বিনেশান। এটা হয়তো হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রেও দেখা গেল যে একজনের ডেট অফ বার্থ 1 আর একজনের ডেট অফ বার্থ হয়তো 9। খুব ভালো কম্বিনেশন। পার্টনারশিপের ক্ষেত্রে এই কম্বিনেশন খুব ভালো কাজে দেয়। এবং খারাপ কিছু কম্বিনেশনেরও আমি বলে দিচ্ছি, পুরোটা আমার পক্ষে এই ছোট্ট ভিডিওতে বলা সম্ভব না, তো যতটা সম্ভব আমি বলে দিচ্ছি। 3 আর 6 মানে দেবগুরু আর ওদিকে দৈত্যগুরু, এই কম্বিনেশন কিন্তু ভীষণ খারাপ প্রভাব দেয়। 8-2, এই দুটো কম্বিনেশনকে বলা হয় বিষ যোগ। মোবাইল নাম্বার হোক, যে কোনো নাম্বার হোক, এই নাম্বারের প্যাটার্ন যেন না থাকে। আর 1-8, এই 3টে নাম্বার সবথেকে খারাপ নাম্বার হিসেবে ধরা হয়। তো এই 3টের কম্বিনেশন যেটা বললাম, কোথাও না থাকা ভালো। ব্যাস এইটুকুই হয়তো এই ছোট্ট ভিডিওতে বলা সম্ভব আমার পক্ষে। লসু গ্রিড সম্বন্ধে ছোট্ট একটা ধারণা দিলাম তোমাদের। আর এই হচ্ছে সেই প্যাটার্ন। সবাই খুব ভালো থেকো। রাধে রাধে। থ্যাংক ইউ।